আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আর সবাইকে হ্যাপি রমজান। এই ড্রেসটা বানাতে দিয়েছিল একটা বোন তার মেয়ের জন্য। তো ড্রেসটার জন্য এখানে আমি বেসিক্যালি মেজারমেন্ট নিয়ে একটা প্যাটার্ন কেটে নিয়েছি। আমি ফ্রন্ট আর ব্যাক দুটো একসাথেই কেটেছি, আর এটা আমি নিজে সেরকমভাবে ইউজ করে নেবো, সেই জন্য দুটো আলাদা করিনি। আর এখানে যে ডিজাইনটা দেখলে সেটার ফ্রন্টে একটা হোয়াইট কালারের ছিল আর রেড কালারের কম্বিনেশন ছিল, তো সেই মতন আমি সমস্ত মেজারমেন্ট নিয়ে নিয়েছি। এখানে আমি প্রথমে ব্যাক পার্টটা কেটে নেব, দেন আমি ফ্রন্ট পার্টটা কেটে তারপরে ফ্যাব্রিকের উপরে কাটবো সেটা। তো এখানে আমার লাইলিন প্রথমে কেটে নিয়েছি, এটা ছিল ব্যাক পার্ট। আর ব্যাকে এখানে আমি প্লাকেট করব পিছনে হুক লাগিয়ে, আর এটা ছিল ফ্রন্ট পার্ট। এই যে উপরেরটা ছিল হোয়াইট একটা যেটা পার্ট ওটা, আর নিচেরটা রেড ছিল। আর এখানে আমি লাইলিনই হোয়াইটটাও লাইলিনই কেটেছি। তো এরপরে আমি মেন ফেব্রিক কাটবো। আমাকে যখন ড্রেসটা বানাতে দিয়েছিল তখন একটা আমাকে পিক দিয়েছিল যে ওরকম টাইপের বানানোর জন্য। তো সেই জন্য আমি পিন্টারেস্ট সার্চ করে আমি কিছু পিক তাকে পাঠাই, তার মধ্যে থেকে এই ডিজাইনটাই ও পছন্দ করেছিল। তো এই যে হোয়াইট কালার যে পার্টটা ছিল এটার সামনে প্লেটেড ছিল এরকম। তো আমাকে পুরো ফেব্রিকটা আমি স্যাটিনের উপর ইউজ করেছি, বাট এই ফ্রন্টের এই প্লেটেডটা মানে একদম সমানভাবে খুব সুন্দর যাতে বসে থাকে, সেই জন্য আমাকে একটা মলমল কটন যেটা ওটা ইউজ করেছি। আর যেহেতু বাচ্চা, খুব বেশি সিল্ক বা এরকম সামথিং কিছু ইউজ করিনি, ওদের কমফোর্টেবল ফিল যাতে হয় এই গরমে পরে, সেই জন্য আরও আমি মলমল কটন ইউজ করেছি। তো এখানে আমি সমস্ত প্লেটেডটা করে নিয়েছি, আর এখানে রাফ আমি 3-4টে সেলাইও দিয়ে নিয়েছি যাতে এই প্লেটগুলো না সরে যায়। লাইলিনটা এখানে আমি ঠিকঠাকভাবে প্লেসড করিয়ে তারপর আমি মেন ফেব্রিকটা কেটে নেব। তো এটা কাটার সময় আমি সামান্য একটুখানি মানে সাইডে একটুখানি এক সুতো করে একটু বেশি রাখছিলাম, কি যখন এটাকে আমি সেলাই করব যদি এদিক ওদিক হয়ে যায় একটুখানি, ফেব্রিক তো বাড়া কমা করে, তো সেই জন্য যাতে প্রবলেম না হয়, তো সেই জন্য আমি একটুখানি বড় করে দিয়েছি। তো এখানটায় আমি পুরো সাইড পুরো সেলাই করে নেব সাইডগুলো মেন ফেব্রিকের সাথে লাইলিনটা। তো এখানে আমার দুপাশে সেলাই করাও হয়ে গেছে, আর এই যে রাফ সেলাইগুলো আছে এগুলো আমি পরে খুলে দেব। তো এখানে আমি ড্রেসটা করার জন্য স্যাটিন সিল্কটা নিয়েছি, আর স্যাটিনটা দেখতে আমার কি সুন্দর শাইনি লাগছিল, তার মধ্যে আবার সানলাইট একটু হালকা আসছিল, ওটাতে বেশ ভালো লাগছিল দেখতে। তো যাই হোক, এখানে আমি পিন দিয়ে অ্যাটাচ করে নিয়ে তারপরে আমি এটাকে কাট করে নেব সামনে আর পিছনের দুটোই। তো এখানে আমার ব্যাক পার্টটা এখানে আমি সেলাই করে নিয়েছি, হয়ে গেছে। মিডিলে এখানে আমি প্লাকেট করব, সেটা আমি পরে করছি। আর এই যে আর ফ্রন্টের এই যে সেলাইয়ের পার্টটা ছিল এইখানটাতে একটা রাফেল অ্যাড হবে, তো মানে ডিজাইনটা তো ওটাই ছিল। তো রাফেলটা করার জন্য আমি একটা লাইলিন মেজারমেন্ট করে কাট করে নিয়েছি। এটার সাথে আমি মেন ফেব্রিক আর এই যে সরে যে লেসটা, এই লেসটা আমি অ্যাটাচ করে দিয়েছি এখানে। এটা ছিল ফ্রন্ট পার্ট, আর ব্যাক পার্টটা ছিল এরকম। তো এখানে লেসটা খুব সুন্দরভাবে অ্যাটাচ হয়ে গেছে, মানে ভিতর দিয়ে কোনো রকমভাবে বাইরে কিছু বোঝা যাবে না। তো এখানে আমি প্লিটগুলো ঠিক এক্স্যাক্টলি যেমনভাবে বসাবো সেরকমভাবে আমি আগে প্রথমে বসিয়ে নিয়েছি, কারণ এটার উপরে যেহেতু আমি এমব্রয়ডারি কাজ করব, তো আমি পুরো র্যান্ডম যদি করে যাই কাজ আর তারপরে প্লিট দিই, তো সেখানে আমার মানে দেখা গেল ডিজাইনটা ভিতরের দিকে চলে গেল, তো সেক্ষেত্রে আমার পুরো কাজ করাটা মানে বৃথা হয়ে যাবে। তো সেই জন্য এখানে আমি রাফ একটা করে নিয়েছি, আর যে পোর্শনগুলো শো করছে সেগুলোতে আমি একটা হোয়াইট যে পেন্সিল হয় ওটা দিয়ে আমি জাস্ট একটা করে ডট দিয়ে নিচ্ছি যে ওই জায়গাটাতেই আমি এমব্রয়ডারি ডিজাইনটা করব। তো এইখানে আমি কিছু প্যাস্টেল শেডের সুতো নিয়ে নিয়েছি। আমি খুব একটা ভাইব্রেন্ট কালার নিইনি, কারণ আমি চাইছিলাম না খুব বেশি চোখে পড়ুক, জাস্ট একটা সফট একটা মানে ব্যাপার থাকুক পুরো ড্রেসটার মধ্যে, তো সেই জন্য আমি কালারগুলো সিলেক্ট করেছি। তো এই যে হোয়াইট আর যে একটু গ্রিনিশ মস গ্রিন টাইপের, ওটা দিয়ে আমি ফুলটা করব। আর এই যে মাস্টার্ড কালারটা ছিল ওটা ফুলের মাঝখানে দিয়ে দেব, আর বাকি দুটো কালার দিয়ে পাতার ডিজাইন করব। তো আমি এরকমই ভেবেছিলাম যে একটা পাতা আর একটা ফুল, তো এরকমভাবে নিয়ে করব। আর আমার কাছে সবথেকে পুচকু যে ফ্রেমটা ছিল এখানে আমি ওটাই কাজে লেগেছি। আমার এই কাজটা করতে গিয়ে মনে হলো এর থেকেও আর একটা পুচকু হয়, তো সেটা আমাকে রাখতে হবে না, একেবারেই ছোট সেটা। এটা 4 ইঞ্চ ছিল ফ্রেমটা, আর সেটা 3 ইঞ্চ। তো সেটা মনে হচ্ছে লাগবে, আমাকে কিনে নিতে হবে।
তো এখানে আমি সুতোর যে কাজটা করেছি ওটার পাতার কাণ্ডগুলোর জন্য আমি স্টিম স্টিচ ইউজ করেছি, আর যে একটু ছোটো পাতাটা আছে সেটার জন্য ফ্রেঞ্চ বোন, আর আরও পুচকু পুচকু যে পাতাগুলো করেছি সেটা আমি ওই ডেজি ফ্লাওয়ার করে যে স্টিচটা দিয়ে আমি ওটা দিয়ে করেছি। তো এটা দেখতে এরকম লাগছিল, খুবই কিউট লাগছিল, মানে এত ছোট্ট পুচকু, মানে খুব কিউট লাগছিল দেখতে। এটা ছিল পাতার ডিজাইন। আর ফুলের ডিজাইনটা করার জন্য এখানে আমি হোয়াইট কালারের পেন দিয়ে ফুলটা ড্র করে নিয়েছি প্রথমে। তো তারপর আমি সেলাই শুরু করে দিই। আর এই সেলাই মানে জিনিসটা এমন একটা জিনিস না, যাদের সেলাইয়ের কাজের নেশা আছে তারা যত মন খারাপই করুক না কেন একবার খালি সুতো নিয়ে যদি বসে যায় পুরো থেরাপির কাজ করে, মানে মন খারাপ গায়েব হয়ে যায়। মানে যত মন পুরো ফুল কনসেন্ট্রেট শুধু সেলাইয়ের দিকেই থাকে। মানে যারা সেলাই করে আমার মনে হয় সবাই এটা মানে ভালোবেসে করলে, নাকি যে করতে হয় বলে করছি একটা বোঝা, এই জিনিসটা আনলে আর এটা হবে না। বাট ভালোবেসে যদি সুতোর কাজ করা হয় না এটা ফিল করবেই করবে। তো আমার ক্ষেত্রেও এটাই হয়, সুতোর কাজ করতে গেলে আলাদা একটা খুশি লাগে, মানে আলাদাই খুশি। তো এখানে দেখছো আমার ডিজাইনটাও কমপ্লিট হয়ে গেছে, আর ফুলের ডিজাইনটা এরকম হয়েছে, আর ওটা ছিল পাতার। তো এখানে আমি পুরো একটা একটা করে মানে একবার ফুল একবার পাতা এরকমভাবে আমি পুরো ডিজাইনটা কমপ্লিট করেছি। আর এখানে একটু ফটোশ্যুট চলছিল। তো এরপরে আমি এটাকে অ্যাটাচ করে দেব। আর এই যে দেখো কাছে থেকে কত সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর, খুব কিউট। তো এরপরে এটাকে আমি ড্রেসের সাথে অ্যাটাচ করে দেব। তো আমি যেরকমভাবে আগে প্লিটগুলো বসিয়েছিলাম সেরকমভাবে এখানেও আমি প্লিটগুলো বসিয়ে এখানে আমি ক্লিপ দিয়ে ভালোভাবে আটকে দিয়েছি। তারপর একটা একটা করে ক্লিপ খুলে খুলে আমি স্টিচ করে নেব এই পুরো ডিজাইনটাতে। তো এখানে আমার স্টিচ করা কমপ্লিট হয়ে গেছে। এরপরে হোয়াইট পার্টটার সাথে এই পার্টটা অ্যাটাচ করার পালা। তো এটার জন্য আমি রেড কালারের যে লাইলিন ইউজ করেছি ফেব্রিক, ওটাই আমি এখানে কাট করে নিয়েছি, যেটা নর্মালি নেকে যেভাবে বসায় না ওভাবে আমি এই পাট্টিটাকে বসাবো, দেন এটাকে উল্টে দেবো। আর এটা সম্পূর্ণ ব্যাকেই থাকবে। তারপর এটা এরকমভাবে পুরো ফোল্ড হয়ে গেলে এরকম হয়ে যাবে, দেন আমি এই হোয়াইটটার উপরে স্টিচ করব। এই যেখানে আমার এটা স্টিচ করা হয়ে গেছে, আর আমি এদিকে ব্যাক প্যাডটাও সেই তখনই করে নিয়েছিলাম সেই সাথে সাথেই। আর এখানে একটা আমি প্লাকারটাও করে দিয়েছি, আর ব্যাক প্যাডটা জয়েনও করে দিয়েছি। আর এই মিডিলে একটা ছোট্ট মতন একটা একদম মিডিলটাতে একটা আমি প্লেট দিয়েছি, দেখতে সুন্দর লাগছিল সেই জন্য। তো এই যে নিচের পার্টটা আমি এই উপরের পার্টটা হোয়াইটটার সাথে লাগিয়ে দিয়েছি। তো তারপর আমি এই উপরের পার্টটার সাথে নিচের পার্টটাও আমি লাগিয়ে নিয়েছি। তো এইভাবে আমি যেভাবে নিজের পার্টটা করেছিলাম ওরকমভাবে একটা পট্টি দিয়ে নেকটাও আমি কমপ্লিট করে নেব। আর এই নিচেও আমি একটা প্লেট দিয়েছি। আর এরপরে এই নিচের পার্টটাতে আমি একটা এই যে এখানে মার্ক করে নিয়েছি সেটা আমি অ্যাকচুয়ালি এই লেসটা বড় যে লেসটা ব্রড লেস এটা লাগাবো, সেই জন্য আমি মার্ক করে নিয়েছি। আর এখানে আমি যে ফ্রকের যে ফ্লেটটা করেছি ওটার এখানে আমি প্রথমে লাইলিন নিয়েছি। অ্যাকচুয়ালি আমি লাইলিন ইউজ করেছি কারণ এক তো কমফোর্টেবল, দুই একটু ফোলা ফোলা হয়ে থাকবে বেশি সেই জন্য। তো এখানে আমি রুবিয়া কটন ইউজ করেছি। আর এখানে আমি 4 ফোল্ড নিয়ে পুরো ড্রেসটার মেজারমেন্ট করে নিয়েছি, তারপরে আমি মিডিল দিয়ে কাট করে দিয়েছি। এই যে একটা ফ্রন্ট একটা ব্যাক, তো পুরো হাফ সার্কেল পুরো একদম করে নিয়ে মানে হাফ সার্কেল ফ্রন্টে হাফ সার্কেল ব্যাক মেন ফেব্রিকটাও কেটে নিয়েছি। আর ওখানে যেটা দেখলাম না যে আমি একটা লাইন কেটেছি মিডিল দিয়ে, ওটা অ্যাকচুয়ালি এই যে উপরের যেটাতে ওয়েস্ট লাইন, সেই ওয়েস্ট লাইন থেকে 5.5 ইঞ্চি দূরে আমি এটা করেছি। হাফ ইঞ্চি ওখানে সেলাই যাবে আর 5 ইঞ্চ দূরে করেছি, তাহলে কি একদম মিডিলে হবে, নিচে আরেকটা লেস যাবে। তো এরকমভাবে এখানে আমি এই ব্রড লেসটাই আমি এখানে অ্যাড করেছি, আর নিচের এখানটায় একটা একটু সরু লেস যাবে। তো এখানে দেখো এখানে আমি ব্রড লেসটা অ্যাটাচও করে দিয়েছি। আর করার সময় আমি হালকা একটু উপর পোর্শনটাতে সামান্য একটু প্লেট দিয়েছি, কারণ পুরো এটা কার্ভ ছিল, না হলে হতো না। আর দেন আমি শোল্ডারও জয়েন করে নিয়েছি। আমি পুরো সেলাই করার পরে লাস্টে আমি মানে ওই যে লেসটা আছে নিচের লেস, তারপর ওটা আমি করব। তো শোল্ডার জয়েন
জয়েন করার পরে এখানে আমি স্লিভসটা কেটে নিয়েছি। আর স্লিভসটা হচ্ছে একটু পাফ টাইপের হবে, পাফ স্লিভস, কিন্তু নিচ থেকে একটু উপরটাতে একটা ইলাস্ট্রিক আসবে। আর একদম নিচে যেটা আমি ওই সরু লেসটা ইউজ করেছি, সেই সরু লেসটা আমি এখানে ইউজ করেছি। তো এখানে ইলাস্টিকটা করার জন্য আমি নিচ থেকে 1 ইঞ্চি দূরে একটা লাইলিন আর মেন ফেব্রিকের মাঝখানে আমি একটা এখানে সেলাই করে নিয়েছি। এখানে আমি সেফটি পিন দিয়ে আমি পুরো ইলাস্টিকটা মেজারমেন্ট করে এখানে আমি পুরো ইনসার্ট করে দিয়েছি। তো তারপরে আমি মেজারমেন্ট ওয়াইজ পুরো রেখে বাকি দুদিকে সেলাই করে আমি ইলাস্টিকগুলো কাট করে দিয়েছিলাম। আর এই যে উপর পোর্শনটাতে আমি একটা পাফ বানিয়ে নিয়ে মেজারমেন্ট করে একটুখানি গ্যাদারিং করে নিয়েছি। তারপরে আমি এটা ড্রেসের সাথে অ্যাটাচও করে দিয়েছি। এই দেখো অ্যাটাচ করার পরে দেখতে এরকম হয়েছে, কি কিউট, মানে এক তো 6-7 মাসের বাচ্চা, মানে ড্রেসটা এত ছোট, আবার এত কিউট একটা ফ্রক। মানে আমি ভাবছি আমি কেন ছোটো হয়ে নেই, আর তো আমি ওরকম একটু টাইপের পরতাম। তো যাই হোক, এখানে আমার দুপাশের সেলাইও করা হয়ে গেছে সাইডগুলো। তো এখানে আমি নিচে যে লেসটা দেবো, অ্যাকচুয়ালি ড্রেসটাতে যে ডিজাইনটা আমি দেখিয়েছিলাম ওটার নিচে এরকম মানে ব্রডের থেকে একটু সরু মিডিয়াম সাইজের একটা ছিল। তো আমি মিডিয়াম সাইজের লেস আমি এই দুটো লেস দিয়ে বানিয়ে নিয়েছি একটা। তো কি ওই ব্রড যে লেসটা ছিল ওটা আমি হাফ করে করে তার উপরে এই যে সরু যে একটা লেস ওটা রেখে এরকম একটা মিডিল মানে মোটামুটি সাইজের একটা আমি এরকম লেস একটা আমি এখানে বানিয়ে নিয়েছি। মানে এক্সট্রা আমাকে লেস কিছু কিনতে হয়নি, মানে আমি কিনিনি। তো এখানে আমার লেসটা দেখো পুরো সেলাই করা হয়ে গেছে। তো আমি এই লেসের কাজটা একদম লাস্টে করবো, আর একটু কাজ বাকি আছে। তো সেটা হলো এই যে হোয়াইট কালার যে জায়গাটা আছে এখানটাতে আমাকে বলেছিল যে বেবির নাম লিখে দেওয়ার জন্য। আর এখানে আমি হিট ইরেজেবল যে এত সুন্দর নাম, ড্রেসটাও অনেক সুন্দর, ইনশাল্লাহ পরে অনেক ভালো লাগবে আশা করি। আর এখানে আমি নামের পাশে একটা কিউট করে লাভ করে দিয়েছিলাম। আর এই পুরোটা করব সুতোর কাজে। তো এখানে আমার সুতোর কাজ করা কমপ্লিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি যেদিন ড্রেসটা কমপ্লিট করেছি ওই দিনই ডিসপ্যাচ করা ছিল, তো খুব তাড়াহুড়ো করে আমি ভিডিও করতে পারিনি। তো এখানে আমার ড্রেসটা পুরো করা কমপ্লিট হয়ে গেছে। দেখো এটা ছিল ফাইনাল লুক, কি কিউট দেখতে লাগছিল, মানে মানে এত কিউট দেখতে লাগছিল, মানে কি বলবো, খুবই সুন্দর লাগছিল আর কোয়ালিটিও ভালো ছিল। আর এই লেসটা আমি একদম শেষে করেছি, প্রথমে মিডিয়াম লেসটা লাগিয়ে তার উপরে আমি এই সরু লেসটা লাগিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে ড্রেসটা, অবশ্যই সবাই জানিও ড্রেসটা কেমন হয়েছে। আর এই ড্রেসটার সাথে আমি একটা কিউটসা একটা ব্যান্ড করে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি মেজারমেন্টের একটা ব্যাপার ছিল বলে আমি ইলাস্ট্রিকের ওটা করিনি, যদি এদিক ওদিক হয়ে যায় সেই জন্য। তো সেই জন্য আমি যে লেসটা সরু লেসটা ছিল ওই লেসটা দিয়ে আমি একটু বড় ফিতে মতন করে রেখেছি, কি যখন মাথায় পরাবে ওর মানে সুবিধা মতন কতটা কমফোর্টেবল ফিল করবে সেই মতন সুতোটা বেঁধে দিলে, মানে ফিতেটা বেঁধে দিলেই হবে। তো সেই জন্য আমি ওরকম করেছি। আর এই যে এটা ছিল স্লিভস, অনেক কিউট, মানে আমি নিজের কাজে নিজেই সুনাম করে যাচ্ছি, ড্রেসটা সত্যিই অনেক সুন্দর ছিল। আর এটা ফ্রন্ট পার্ট ছিল, আর এটা ছিল ড্রেসটার ব্যাক পার্ট। ব্যাকে শুধু অনলি যে লেসটা নিচে ওটাই করেছি, বাকি আর আমি কিছু করি না। আর এই যে প্লাকার্ডগুলো আমি হুক দিয়ে মানে লাগিয়ে দিয়েছি। আর থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। আর তোমরা যদি কেউ এরকম বা ডিফারেন্ট কিছু ডিজাইনের ড্রেস, বড়দের বাচ্চাদের ড্রেস বা ব্লাউজ যা কিছু হোক অর্ডার করতে চাও, অবশ্যই আমার সাথে ইনস্টাগ্রাম বা ফেসবুকে যোগাযোগ করো। আর আমি ড্রেসটার সাথে দুটো ফিতেও লাগিয়ে দিয়েছিলাম, যদি মানে সেরকম মানে সুবিধার্থে ইউজ করা হয়, তো সেই জন্য ফ্রকে অবশ্যই ফিতে লাগানো উচিত, তো সেই জন্য আমি এখানে ফিতেও লাগিয়ে দিয়েছি। তো ভালো থেকো সবাই, টাটা বাই।